আপনার জীবনে যে দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, সেটা কি সত্যিই আপনার ক্ষতি ছিল? নাকি সেই দরজার ওপাশে এমন কিছু ছিল যা আপনার জন্য ঠিক ছিল না? আর যদি সেই দরজাটা কেউ অন্যায় করে বন্ধ করে দিয়ে থাকে, তাহলে কি সব শেষ? না। আজকের এই বার্তাটি খুব গভীর একটি কথা মনে করিয়ে দিতে এসেছে। কখনো কখনো একটি দরজা বন্ধ হওয়া মানেই আপনার পথ বন্ধ হয়ে যাওয়া নয়। কখনো একটি দরজা বন্ধ হয় কারণ সেই জায়গায় আপনার সঙ্গে অন্যায় হওয়ার সম্ভাবনা ছিল। আবার কখনো একজন মানুষ, একটি পরিস্থিতি বা একটি সিদ্ধান্ত আপনার পথ আটকে দেয়, আর আপনি ভাবতে শুরু করেন, আমার ভাগ্যই বুঝি খারাপ। কিন্তু আপনি যদি আজ আপনার পুরনো ঘটনাগুলোর দিকে একটু অন্যভাবে তাকান, তাহলে হয়তো বুঝবেন যে দরজার সামনে আপনি একসময় কেঁদেছিলেন, সেটি হয়তো আপনাকে এমন একটি পথ থেকে সরিয়ে দিয়েছিল যেখানে আপনি আরও বেশি কষ্ট পেতেন। আর এখন হয়তো সে বন্ধ দরজার পরে নতুন একটি পথ ধীরে ধীরে তৈরি হচ্ছে। আপনার জীবনে এমন একটি দরজা হয়তো ছিল যেটা খুলবে বলে আপনি অনেক আশা করেছিলেন। হয়তো একটি চাকরি, হয়তো একটি ব্যবসা, হয়তো একটি সম্পর্ক, হয়তো বিয়ে, হয়তো কোনো বড় সুযোগ, হয়তো এমন একজন মানুষ যাকে আপনি ভেবেছিলেন আপনার জীবনের শেষ মানুষ। আপনি সেই দরজার সামনে দাঁড়িয়ে অনেক অপেক্ষা করেছিলেন। আপনি নিজের সবটুকু দিয়েছিলেন। আপনি বিশ্বাস করেছিলেন, আপনি চেষ্টা করেছিলেন, আপনি প্রার্থনা করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সব কিছু বদলে গেল। সুযোগটা অন্য কেউ পেল, সম্পর্কটা ভেঙে গেল, কাজটা আপনার হাতছাড়া হলো, কেউ আপনার বিরুদ্ধে কথা বলল, কেউ আপনার জায়গা নিয়ে নিল, অথবা কোনো কারণ ছাড়াই এমন একটি পরিস্থিতি তৈরি হলো যার ফলে আপনার সামনে থাকা পথ বন্ধ হয়ে গেল। তখন আপনার মনে হয়েছিল, এবার আমার কি হবে? হয়তো সে রাত আপনি কেঁদেছিলেন, হয়তো নিজেকে প্রশ্ন করেছিলেন, আমি কোথায় ভুল করলাম? আমি কি যথেষ্ট ছিলাম না? আমার ভাগ্যে কি ভালো কিছু নেই? অন্যরা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? কিন্তু আজ আপনাকে একটি নতুন প্রশ্ন করতে বলছি। যে দরজা বন্ধ হয়েছে, তার ওপাশে আসলে কী ছিল? হয়তো আপনি জানেন না, এখনও জানেন না, কিন্তু সময় অনেক উত্তর সামনে নিয়ে আসে। কখনো অন্যায় খুব স্পষ্ট, কেউ আপনার টাকা নিয়ে নিল, কেউ আপনার কাজের কৃতিত্ব নিয়ে নিল, কেউ আপনার সুযোগ কেড়ে নিল, কেউ আপনার নামে মিথ্যা বলল, কেউ আপনার বিশ্বাস ভাঙল। কিন্তু কিছু অন্যায় খুব নিঃশব্দে ঘটে। আপনাকে এমন একটি সম্পর্কের মধ্যে রাখা হয় যেখানে আপনি ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস হারান, আপনার কাজের মূল্য কমিয়ে দেখানো হয়, আপনার কথা বারবার উপেক্ষা করা হয়, আপনার ভালোবাসা নেওয়া হয় কিন্তু আপনাকে সম্মান দেওয়া হয় না। আপনার কাছ থেকে সব কিছু নেওয়া হয় কিন্তু আপনার প্রয়োজনের সময় কেউ পাশে থাকে না। বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে, কিন্তু আপনার ভেতর জানে কিছু একটা ঠিক নেই। আর কখনো কখনো জীবন এমন একটি দরজা বন্ধ করে দেয় যেটা আপনি নিজে বন্ধ করতে সাহস পাচ্ছিলেন না। কর্মকে শুধু শাস্তি হিসেবে দেখবেন না। কর্ম মানে কাজ এবং তার ফল। মানুষ যেমন কাজ করে, তার প্রভাব কোথাও না কোথাও তৈরি হয়। কেউ অন্যায় করে কিছু সময়ের জন্য লাভবান হতে পারে, কেউ অন্যের সুযোগ নিয়ে নিজের অবস্থান শক্ত করতে পারে, কেউ মিথ্যা বলে সাময়িকভাবে সবার বিশ্বাস পেতে পারে। কিন্তু একটি কাজের প্রভাব সেখানে শেষ হয়ে যায় না। কখনো তার ফল পরে আসে, কখনো অন্য রূপে আসে, কখনো অন্য মানুষের মাধ্যমে আসে, কখনো নিজের সিদ্ধান্তের মাধ্যমে আসে, আর কখনো সে মানুষটি এমন একটি পরিস্থিতিতে পড়ে যেখানে তাকে নিজের পুরনো কাজের মূল্য বুঝতে হয়। তাই কর্ম মানে এই নয় যে যে আমাকে কষ্ট দিয়েছে তাকে একই কষ্ট পেতেই হবে। বরং কর্মের গভীর শিক্ষা হলো, কোনো কাজের প্রভাব থেকে মানুষ চিরদিন পালিয়ে থাকতে পারে না। আর আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেবেন না। হয়তো আপনি আজও সেই উত্তর খুঁজছেন। হয়তো আপনার মনে হয়, যদি সেই সম্পর্কটা টিকে যেত, যদি সেই চাকরিটা আমি পেতাম, যদি সেই মানুষটি আমাকে ছেড়ে না যেত, যদি সেই সুযোগটা আমার হাতছাড়া না হতো, তাহলে আপনার জীবন হয়তো আজ অন্যরকম হতো। হয়তো, কিন্তু আপনি নিশ্চিতভাবে জানেন না সে অন্য জীবনটা ভালো হতো কি না। কারণ আমরা শুধু দরজার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থাটাই দেখি, দরজার ওপাশে কী ছিল সেটা জানি না। হয়তো সে সম্পর্ক আরও কিছু বছর পরে আপনাকে আরও গভীর কষ্ট দিত। হয়তো সে কাজ আপনাকে এমন জায়গায় নিয়ে যেত যেখানে আপনার মূল্য কখনোই দেওয়া হতো না। হয়তো সে সুযোগের পিছনে এমন কিছু ছিল যা আপনার জন্য ভালো ছিল না। তাই একটি দরজা বন্ধ হওয়াকে সবসময় শাস্তি ভাববেন না। কখনো কখনো বন্ধ দরজা একটি রক্ষা।
ধরুন আপনি সত্যি অন্যায়ের শিকার হয়েছেন, কেউ ইচ্ছা করে আপনার সুযোগ আটকে দিয়েছে, কেউ আপনার বিরুদ্ধে কথা বলেছে, কেউ আপনার জায়গা দখল করেছে, কেউ আপনাকে এমনভাবে সরিয়ে দিয়েছে যেন আপনি কোনো মূল্যই রাখেন না। তাহলে আপনার কষ্ট পাওয়া স্বাভাবিক, রাগ হওয়া স্বাভাবিক, অন্যায় মনে হওয়া স্বাভাবিক। কিন্তু এখানে আপনার সামনে দুটি পথ থাকে। একটি পথ হলো সারা জীবন সেই মানুষটির উপর রাগ করে থাকা, আর একটি পথ হলো তুমি আমার একটি দরজা বন্ধ করেছো কিন্তু আমার পুরো জীবন বন্ধ করতে পারবে না। এই দ্বিতীয় কথাটাই আপনার শক্তি। কারণ একজন মানুষ আপনার একটি সুযোগ আটকে দিতে পারে, কিন্তু আপনার ভবিষ্যতের সব সুযোগ আটকে দিতে পারে না। একজন মানুষ আপনার একটি সম্পর্ক নষ্ট করতে পারে, কিন্তু আপনার জীবনের সব ভালো সম্পর্ক নষ্ট করতে পারে না। একজন মানুষ আপনার একটি কাজের পথ বন্ধ করতে পারে, কিন্তু আপনার সমস্ত সম্ভাবনা কেড়ে নিতে পারে না। হয়তো আপনি এখনও তাকে মনে করেন, হয়তো আপনি ভাবেন সে আমার সঙ্গে এমন করলো কেন, হয়তো তার প্রতি আপনার রাগ আছে, হয়তো আপনি চান সে একদিন বুঝুক সে কী করেছে, হয়তো আপনি চান সে একদিন আপনার কাছে ফিরে এসে বলুক আমি ভুল করেছি। এমনটা হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আপনার জীবনের শান্তি যেন এই একটি কথার উপর নির্ভর না করে। কারণ আপনি যদি তার ক্ষমা চাওয়ার অপেক্ষায় থাকেন, তাহলে আপনার জীবন এখনও তার হাতে। আপনার দরজা বন্ধ করেছিল সে, কিন্তু আপনার মনটা যদি তার হাতে দিয়ে দেন, তাহলে সে আপনার জীবন থেকে চলে গিয়েও আপনাকে নিয়ন্ত্রণ করবে। এটা হতে দেবেন না। মানুষ সবসময় নিজের কাজের মূল্য সঙ্গে সঙ্গে বোঝে না। কেউ আপনার গুরুত্ব বুঝতে পারে আপনাকে হারানোর পরে, কেউ আপনার পরিশ্রমের মূল্য বুঝতে পারে যখন আপনি আর তার পাশে নেই, কেউ আপনার ভালোবাসার মূল্য বুঝতে পারে যখন অন্য কোথাও একই আন্তরিকতা পায় না, কেউ আপনার সততার মূল্য বুঝতে পারে যখন মিথ্যা মানুষের মধ্যে পড়ে যায়, কেউ আপনার দেওয়া সুযোগের মূল্য বুঝতে পারে যখন সে সুযোগ আর ফিরে আসে না। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। আপনি তখন আর সেই পুরনো জায়গায় নেই। আপনি এগিয়ে গেছেন, আপনি বদলে গেছেন, আপনি নিজের মূল্য বুঝে গেছেন। আর তখন তার অনুতাপ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে না, কারণ আপনি ইতিমধ্যে সামনে চলে গেছেন। এখানে একটি কথা খুব পরিষ্কারভাবে মনে রাখুন, কেউ নিশ্চিতভাবে বলতে পারে না ঠিক কোন দিনে আপনার জীবনে নতুন দরজা খুলবে, কিন্তু নতুন পথ তৈরি হওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হয়। শুধু বসে থেকে বলা আমার জন্য কিছু একটা আসবে, এতে জীবন বদলায় না। আপনাকে নিজের দিক থেকেও কাজ করতে হবে, নতুন সুযোগ খুঁজতে হবে, নিজের দক্ষতা বাড়াতে হবে, নিজের ভুল থেকে শিখতে হবে, ভালো মানুষের সঙ্গে থাকতে হবে, নিজের অর্থের দিকে নজর দিতে হবে, নিজের সিদ্ধান্তে সচেতন হতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। কারণ দরজা খুললেও আপনি যদি ভয়ে বাইরে না বের হন, তাহলে সে দরজার কোনো মূল্য থাকবে না। হয়তো আপনি এতদিন ভাবতেন আমার জন্য ভালো কিছু হয় না, এই কথাটা আজ থেকে বাদ দিন। কারণ আপনার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটেছে বলে আপনার পুরো জীবন খারাপ নয়। একটি ব্যর্থতা আপনার পরিচয় নয়, একটি বিচ্ছেদ আপনার ভবিষ্যৎ নয়, একটি হারানো সুযোগ আপনার ভাগ্যের শেষ নয়, একটি অন্যায় আপনার পুরো গল্প নয়। আপনার জীবন এখনও চলছে, আপনি এখনও শিখছেন, আপনি এখনও বড় হচ্ছেন, আপনি এখনও নতুন সিদ্ধান্ত নিতে পারেন, আপনি এখনও নতুন দরজায় কড়া নাড়তে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।